শনিবার কামরাঙ্গীরচর ৫৭ নম্বর ওয়ার্ড শহীদ রফিকুল ইসলামের স্মৃতিতে ইফতার ও দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান। প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক, আগামী দিনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ঢাকা ৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ ও মুশারফ হোসেন খোকন। পরিচালনা করেন ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক, প্রত্যাশিত কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম। পরে সকল শহীদদের জন্য দোয়া করা হয়। মনে করছি তো অতএব আপনারা আপনাদের দায়িত্বের জায়গায় চলে যান। প্রতিটা লাইনে আপনারা ঢুকে যান। প্রতিটা মেহমানদের লাইনে ঢুকে যান। এই অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় নেতা, এই এলাকার আন্দোলন সংগ্রামের নেতা, যাকে আপনারা চেয়ারম্যান বানিয়েছিলেন, সেই চেয়ারম্যান বলে উপস্থিত আছেন আমাদের এই এলাকার সংসদ সদস্য, যাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন, আপনাদের জনপ্রিয় নেতা, যিনি ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এলাকায়, জনাব হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার খোকন, কামাল, জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় কম, 5 মিনিটের মধ্যে আমাদের ইফতার হবে। আজকে শুধু এটাই বলতে চাই, দীর্ঘ 17টা বছর এই মনের সহায়ের আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই সরকার এসেছে, নতুন সরকার। এই সরকারকে আমাদের সময় দিতে হবে। আমরা জানি যে আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা কিছুদিন সময় সরকারকে না দেই, তাহলে সরকারের পক্ষে কোনোভাবেই কোনো কিছুই করা সম্ভব হবে না। আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ যেমনিভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে ছিলেন, বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষে থাকবেন। আর আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনাদের দীর্ঘ সময় আপনাদের কাজে আন্দোলন সংগ্রামে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনে যদি মেয়র হিসেবে আপনারা আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি আপনাদের বলতে পারি, আপনাদের এখানকার যে সমস্ত কাজকর্ম অসুবিধা আছে, ইনশাল্লাহ হামিদুর রহমান হামিদেরকে সাথে নিয়ে আমি সেগুলো করার জন্য চেষ্টা করব। আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু এবং বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সাবেক ডিপ্টি মেয়র, ঢাকা মহান দক্ষিণের আন্দোলন সংগ্রামের নেতা, সাবেক আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের ঢাকা ৭ আসন থেকে আমরা যাকে নির্বাচিত করেছি, যিনি আমাদের সকলের নয়নমণি এবং এই ৭ আসনকে যিনি উন্নয়ন করার জন্য তিনি সবসময় পরামর্শ সভা করে এবং কিভাবে ঢাকা ৭কে উন্নত নগরীতে তৈরি করা যায়, আমাদের সেই নেতা, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য এবং ঢাকা ৭ আসনের এমপি জনাব হামিদুর রহমান হামিদ ভাই, মঞ্চে উপস্থিত আমাদের মহানগরের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য সমাজ নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলবো, এই বিএনপি যখন প্রতিষ্ঠা হয়, আমার বড় ভাই মরহুম নজরুল ইসলাম এই কামরাঙ্গীরচরে বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল। যুবদল, ছাত্রদল
কৃষক দল অন্যান্য সংগঠন তিনি ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তৈরি করেছেন, যেখানে সময় হতো যার বাড়িতে খাওয়ার সময় হতো তার ঘরে তিনি যাই পাক করেছে খেতেন। অত্যন্ত সরল এবং সহজ মনের মানুষ ছিল। সে রুট মার্চে গিয়ে আল্লাহ পাক তাকে সড়ক দুর্ঘটনার মধ্যে নিয়ে গিয়েছেন। তার সুযোগ্য সন্তান হাজী সাইফুল ইসলাম, তার বর্তমানে তার এক ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। এখন সে এলাকার উন্নয়নের কাজকর্ম করছে, মানুষ যেখানে ডাক দিচ্ছে তার কাছে এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাটের ময়লা পরিষ্কার এবং সুয়েজ লাইন যদি কোনো সমস্যা হয় এবং লাইট বাতি ইত্যাদি যে সমস্যাও সে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা একটা সুশৃঙ্খল অনুষ্ঠান সবাইকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশ এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে। আমরা এটাকে কন্টিনিউ করতে চাই। আমরা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা অবশ্যই অবশ্যই লাইনে অংশগ্রহণ করুন, সেখানে বসে যান। আপনাদের কাছে আমরা অবশ্যই আমাদের ইফতার পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি স্টেজে যারা বসেছেন তাদেরকে একটু সুশৃঙ্খলভাবে পিছনে বসার জন্য অনুরোধ করব। আমাদের অতিথিবৃন্দ অলরেডি চলে আসছে আমাদের খুব কাছাকাছি, তারা হয়তো 2-4-5 মিনিটের মধ্যে আমাদের স্টেজে পৌঁছাবে ইনশাআল্লাহ।